নমস্কার। আর কিছুক্ষণ পরে আইপিএলের ৩৮তম ম্যাচ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। অর্থাৎ একদিকে রাজস্থান রয়্যালস যে টেবিলের টপে আছেন, অর্থাৎ ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জয়লাভ করেছে, এবং অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের ৭ নম্বর পজিশনে আছে। তো সেই হিসাবে আজকের ম্যাচটা মুম্বাইয়ের জন্য খুবই ভাইটাল, কেননা এই পর্যন্ত আইপিএলের মোটামুটি হাফ স্টেজে তারা চলে এসছে। তো সেখান থেকে যদি টেবিল পজিশনে তার ৭ নম্বর থেকে উপরে উঠে যায়, তাহলে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট মুম্বাইয়ের কাছে। অর্থাৎ শুধু এটা না, আজকেরটা না, এখান থেকে যতগুলি ম্যাচ খেলবে তাদের সব ক্ষেত্রেই জয় লাভ করতে হবে যদি প্লে অফের মধ্যে খেলতে চায়। যদিও আমরা কালকে দেখেছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই সিজনে আইপিএল থেকে বাদ হয়ে গেছে, অর্থাৎ তারা প্লে অফের আশা শেষ, তারা খেলতে পারবে না প্লে অফ। তো আজকের এই ম্যাচটা মুম্বাইয়ের জন্য খুবই ভাইটাল। তো যদি দেখা যায় তাদের দুই টিমের পজিশনের মধ্যে, অর্থাৎ ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে যদি আমি দেখি, তাহলে রাজস্থানের মধ্যে টপ অর্ডার খুবই খুবই দুর্দান্ত ফর্মে আছে। সঞ্জু স্যামসন, জস বাটলার, রিয়ান পারাগ, শিমরন হেটমেয়ার, অর্থাৎ প্রত্যেকের বেটি রান আছে। রিয়ান পারাগ ৩১৮ রান টোটাল ৭ ম্যাচের মধ্যে, যা স্ট্রাইক রেট ১৬০-এর উপরে। সঞ্জু স্যামসন ২৭৬ রানের টোটাল তার রান, অর্থাৎ যেখানে তার স্ট্রাইক রেট ১৫০-এর উপর। তারপর জস বাটলার ২৫০-এর উপর তার রান, যেখানে তার স্ট্রাইক রেট ১৪৭। তো তাছাড়া জস বাটলার এই টুর্নামেন্টের মধ্যে প্রথম প্লেয়ার যে দুটি সেঞ্চুরি আছে। তো সেই হিসাবে পিক ফর্মে চলছে রাজস্থানের ব্যাটারগুলি। কিন্তু যদিও রাজস্থানের পক্ষে একটু চিন্তার কারণ হচ্ছে তাদের যে ওপেনার ব্যাটসম্যান যশস্বী জাসওয়াল, তার ব্যাটারে কোনো রান নেই, এবং ধ্রুব জুরেল তো শেষের দিকে বেশি একটা রান করতে পারছে না। তো সেই হিসেবে এদিকে একটু ব্যাটিং ডিপার্টমেন্ট একটু, এই দুজন বাদ দিলে বাদ বাকি সবাই একটু ভালো ফর্মে দেখাচ্ছে। অন্যদিকে যদি মুম্বাইয়ের দিকে দেখা হয়, তাহলে মুম্বাইয়ের যে অ্যাজ এ ইউজুয়াল ওপেনার যে দুজন, রোহিত শর্মা এবং ঈশান কিষান, খুব ভালো পারফর্ম করছে, ব্যাটাররা রান আসছে। তো রোহিত শর্মা এই পর্যন্ত 250+ রান অলরেডি করে নিয়েছে, ঈশান কিষান অলমোস্ট 200-এর কাছাকাছি। তো সেই হিসাবে মুম্বাইয়ের জন্য তাদের ওপেনিং পার্টনারশিপটা খুবই ক্রুশাল যদি তারা বড় একটা রান করতে চায়। তো আজকের যে খেলা হচ্ছে এটা হলো রাজস্থানের জয়পুরের মধ্যে। তো সেখানে অ্যাভারেজ ১৮০-র মতো রান থাকতে পারছে। তো সেই জায়গার মধ্যে 200+ এখন পর্যন্ত কোনো টিম এই সিজনে করতে পারেনি। তো সেখানে আজকে কি যে দুই টিমের মধ্যে ভালো ভালো ব্যাটসম্যান আছে, তো আজকে হয়তো আমরা আশা করতে পারি যে আজকে হয়তো 200 কোনো একটা টিম ক্রস করতে পারে। তো আমরা যদি তাকে তাদের দুই টিমের হেড টু হেড কম্প্যারিজন দেখি, তাহলে রাজস্থান এবং মুম্বাইয়ের মধ্যে একটা রাইভালরি কিন্তু বড় বলে আমরা দেখতে পাচ্ছি। অত যেটার মধ্যে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে টোটাল 38টা ম্যাচ খেলা হয়েছে এ পর্যন্ত। তো যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স 15টিতে জয়লাভ করেছে এবং 13টা জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। তো সেই হিসেবে দুইটা ম্যাচে একটু মার্জিন আছে মাত্র, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স দুইটা ম্যাচ তাদের থেকে একটু বেশি জয়লাভ করেছে। তো অন্যদিকে যদি লাস্ট 7টা ম্যাচের কথা দেখা হয়, তাহলে রাজস্থান 5টা দিয়ে জয়লাভ করেছে এবং মুম্বাই মাত্র 2টা দিয়ে জয়লাভ করেছে। অর্থাৎ রিসেন্টলি তাদের পারফরমেন্স, রাজস্থানের পারফরমেন্স খুব বেটার হয়েছে মুম্বাইয়ের এগেনস্টে। তো এবার গেল ব্যাটিং। এবার বোলিং দিকে যদি আমরা দেখি, তাহলে দুই টিমের মধ্যে বলার কিন্তু খুবই শক্তিশালী পজিশন আছে। তো যদি আমি মুম্বাইয়ের দিকে দেখি, তাহলে জাসপ্রীত বুমরা এবং তার যে সহকারী পার্টনার জেরাল্ড কটসি। তো সেই হিসেবে জেরাল্ড কটসি গত ম্যাচে পাঞ্জাবের এগেনস্টে 3 উইকেট পেয়েছিল, এবং বুমরা খুবই দুর্দান্ত ইকোনমিক বল করেছিল সেই ম্যাচের মধ্যে, 3 উইকেটও পেয়েছিল। তো সেই হিসাবে বুমরা এবং জেরাল্ড কটসি তারা দুজনই মুম্বাইয়ের জন্য খুব ভালো বল করছে। তাছাড়া বাদ বাকি যে বলারগুলি আছে, হার্দিক পান্ডিয়া, আকাশ মাদেবল, তারপর শ্রেয়স গোপাল যে পিয়ুষ চাওলাকে রিপ্লেস করেছে, এবং মোহাম্মদ নবী, তাদের ইকোনমি যদি দেখা হয় খুবই খারাপ, অর্থাৎ 10-এর উপরে তারা বাকি বলার, এক্সেপ্ট হার্দিক পান্ডিয়া ছাড়া বাদ বাকি যত সব বলার আছে মুম্বাই ইন্ডিয়ান্সের, তারা কেউই এরকম ভালো বল করেনি। যার ইকোনমি যদি দেখা হয়, তারা প্রত্যেকেই 10 এবং 11-এর কাছাকাছি তাদের ইকোনমি প্রত্যেক ম্যাচেই হচ্ছে। অন্যদিকে যদি রাজস্থানের থেকে দেখা হয়, তাহলে তাদের যে সুইং বলার ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আবেশ খান, এবং স্পিনার দিকে যদি দেখা হয় রবি অশ্বিন এবং যশবেন্দ্র চাহল, যার ভেরিয়েশনের জন্য খুবই বিখ্যাত। এবং পার্পল ক্যাপ অর্থাৎ জাসপ্রীত বুমরার পরে তার পজিশন, অর্থাৎ 12 উইকেট নিয়ে যে বুমরার পিছনে আছে লিডিং উইকেট টেকার হিসেবে। যদিও বুমরা এবার আইপিএল সিজনের পার্পল ক্যাপ হোল্ডার আছে, এই পর্যন্ত খুব ভালো বল করেছে, 13 উইকেট নিয়ে আছে।
দুই টিমের বোলিং কম্প্যারিজনের মধ্যে দেখা হয় তাহলে বুমরা লিডিং উইকেট টেকার হিসেবে আছে, যার ইকোনমি 5 পয়েন্ট সামথিং অর্থাৎ 5.9 সামথিং, যেটা টোয়েন্টির মধ্যে মানে খুবই টাফ ব্যাপার এতটুক ইকোনমি রাখা, যেখানে বাদ বাকি বলাররা ওভারে 10-12 করে এরকম রান কনসিড করছে, সেখানে জসপ্রীত বুমরা মুম্বাইয়ের একা হয়ে সেই এত ইকোনমি ভালো বল করছে। অন্যদিকে রাজস্থানের দিকে যদি দেখা হয় তাহলে তাদের ট্রেন্ট বোল্ট বরাবরের মতোই ফার্স্ট ওভার উইকেট নিয়েছে বা নিচ্ছে, তার লিডিং উইকেট টেকারের মধ্যে আছে যে ফার্স্ট ওভার উইকেট নেওয়ার মধ্যে 25+ উইকেট তার আছে। তাছাড়া স্পিনারের ক্ষেত্রে যদি দেখা হয় ইউজবেন্দ্র চাহাল অর্থাৎ বুমরার পরের পজিশনে আছে এই সিজনে, তো সেই হিসেবে ভালো উইকেট নিতে পারছে, উইকেট টেকিং বলার হিসেবে থাকছে। কিন্তু রাজস্থানের ক্ষেত্রে অশ্বিন বলে উইকেট নিতে পারছে না, তো সেই দিকে অশ্বিনের একটু স্ট্যান্ড আপ হওয়া দরকার। তাছাড়া বাদ বাকি যে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান রাজস্থানের হোক বা মুম্বাইয়ের হোক তুলনামূলক বলে অনেক ভালো। অর্থাৎ মুম্বাইতে যদি দেখা হয় তাহলে রিমারিও শেখর, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া মতো ব্যাটসম্যানরা আছে, তাছাড়া তিলক বর্মা। তো সেই হিসেবে মুম্বাইয়ের মিডল অর্ডার ডেপথ খুবই দুর্দান্ত। অন্যদিকে রাজস্থানে যদি দেখা হয় তাহলে ধ্রুব জুরেল বেশি একটা রান নেই, শিমরন হেটমেয়ার তেমন একটা ইনিংস খেলতে পারেনি, তারপর রবি অশ্বিন মোটামুটি ব্যাট করতে পারলো, ঠিক আছে। তাছাড়া না বাদ বাকি যে ব্যাটসম্যান তাদের কাছে থেকে এরকম পারফরমেন্স হয়নি যে মাঝখানে, যদিও রাজস্থানের মেইন 3 ব্যাটার, অর্থাৎ এই মেইন 3 ব্যাটারকে যদি আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা স্পেশালি জসপ্রীত বুমরা যদি তাদের খুব তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে মুম্বাইয়ের জন্য রাজস্থানকে কম টোটালে রেস্ট্রিক্ট করা খুবই সহজ হবে, কেননা তারা তিনজনই খুব পিক ফর্মে আছে, অর্থাৎ সঞ্জু স্যামসন, জস বাটলার এবং রিয়ান পারাগ। তো দেখা যায় আজকে কি হয়। এক্সপেক্টার আজকের ম্যাচের মধ্যে দুই টিমের মধ্যে যে এক্সপেক্টার প্লেয়ারগুলি হতে পারে, তো সেই হিসেবে আজকের যদি দেখা হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সূর্য কুমার যাদব এজ এ এক্সপেক্টার প্লেয়ার হিসেবে ইমার্জ করতে পারে, কারণ তার যে শট ক্যাপাবিলিটি, শট ক্রিয়েট করার ক্যাপাবিলিটি সেটা খুবই দুর্দান্ত, এবং লাস্ট যে 2 ম্যাচে তার পর দুটা 50 অর্থাৎ অর্ধশত রান করেছে, তো সেই হিসেবে সে পিক ফর্মে আছে। অন্যদিকে রাজস্থানের পক্ষে আজকে সেম জস বাটলার যে প্রাইম ফর্মে আছে, লাস্ট 2 ম্যাচের মধ্যে কন্টিনিউ 2টা সেঞ্চুরি, তো সেই হিসেবে দেখা যায় আজকে দুই টিমের মধ্যে 2 এক্সপেক্টার যদি হয় তাহলে রাজস্থানের দিক থেকে জস বাটলারকে নমিনেশন করতে পারছি, আর মুম্বাইয়ের দিক থেকে সূর্য কুমার যাদব এক্সপেক্টার হিসেবে থাকতে পারে।